হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেলওয়ে জব আপডেটস। রেলওয়ে জব আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের আসন্ন রেলওয়ে গ্রুপ ডি 2025 সালে পরীক্ষার সেফ স্কোর কেমন হতে পারে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, পরীক্ষা এখনও চলছে, তাই এই মুহূর্তে সঠিক কাট অফ বলা সম্ভব নয়। যারা পরীক্ষা অ্যাটেম্প করেছে তারাই বলতে পারবে কোশ্চেন লেভেল কেমন হচ্ছে, কারণ কাট অফ, কোশ্চেন লেভেল, অ্যাভারেজ মার্কস, নাম্বার অফ ক্যান্ডিডেটস কতগুলি বিষয়ের উপর নির্ভরশীল। যেহেতু পরীক্ষাটা এখন অনগোয়িং, তাই ইতিমধ্যে অ্যান্সার কিও পাবলিশ হয়নি, তাই কাট অফ বলাটা একটু ডিফিকাল্ট। যেহেতু আমিও পরীক্ষা দিয়েছিলাম, তাই আমার পরীক্ষার উপর ভিত্তি করে তোমাদেরকে একটা সেফ স্কোর বলতে পারি। মোটামুটি 30টা রিজনিং কোশ্চেনের মধ্যে যারা একটু প্র্যাকটিস করেছো তারা 30টাই করতে পারবে, একটা দুটো সিলিং মিস্টেক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি একটা স্কোর 27 থেকে 28 ধরে রাখলাম। এবার আসি ম্যাথে। ম্যাথে 25টা কোশ্চেনের মধ্যে যারা একটু প্র্যাকটিস করেছো তারা 22-23টা করতে পারবে। যেহেতু দুটো তিনটে ভুল হতে পারে, সিলি মিস্টেক হতে পারে, তাই আমি স্কোরটাকে 20তে রেখেছি। আর যারা জেনারেল সায়েন্সে একটু পড়াশোনা করেছো তারা আরামসে 20 থেকে 22 স্কোর করতে পারবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা আনপ্রেডিক্টেবল জিনিস, যারা এটাতে বেশি অ্যাটেম্প করছে তাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ এখানে অনেকেই তুক্কা মেরে অ্যাটেম্প করে। যেহেতু শিওর শর্ট এখানে হয় না, তাই এই সেকশানটা একটু আনপ্রেডিক্টেবল জিনিস। তাই এগুলি সব কিছুর উপর বিবেচনা করে একটা সঠিক সেফ স্কোর হলো যে মোটামুটি 75 to 76 এরকম একটা স্কোর যাদের আসছে, তারা সময় নষ্ট না করে পিইটির জন্য প্রিপারেশান নিয়ে নাও। কারণ পিইটিটা খুব একটা সহজ জিনিস নয়। পিইটিতে দুটো অ্যাক্টিভিটি থাকে। একটা হচ্ছে 35 কেজি ওয়েট ট্রেনিং, যেটা নিয়ে 100 মিটার যেতে হয়, যেটা সবার প্রথমে হয়। এবং এটা কমপ্লিট হওয়ার পরে ছেলেদেরকে 1000 মিটার ছুটতে হয় এবং মেয়েদেরকে 1000 মিটার ছুটতে হয়। ছেলেদের ক্ষেত্রে সময় থাকে 4 মিনিট 15 সেকেন্ড, মেয়েদের ক্ষেত্রে থাকে 5 মিনিট 40 সেকেন্ড। এবং ওয়েটের ক্ষেত্রে ছেলেদের 35 কেজি থাকে এবং মেয়েদের থাকে 20 কেজি। তাই এটাকে কেউ হালকাভাবে নেবে না, এটার জন্য প্রিপারেশান শুরু করে দাও। যাদের মোটামুটি 70 to 75 স্কোর আসছে, তারা আর সময় নষ্ট না করে এবং এদিক ওদিক কাটা ভিডিও না দেখে, মোটামুটি যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারছো, যেহেতু এখনও অ্যান্সার কি বার হয়নি, তাই সঠিক স্কোর কেউই জানে না। সুতরাং যাদের মনে হচ্ছে যে 70 থেকে 75 স্কোর এর মধ্যে স্কোর থাকবে, তারা সময় নষ্ট না করে এখন থেকে মাঠের জন্য প্রিপারেশান নাও। কারণ মাঠের জন্য বেশি সময় দেবে না। গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, রেজাল্ট দেওয়া 15 থেকে 20 দিনের মধ্যে ম্যাক্সিমাম জোনে মাঠ শুরু হয়ে যাবে। সো এখন থেকে মাঠের জন্য প্রিপারেশান নাও। বেস্ট অফ লাক। সকলে ভালো দেখো, নতুন করে প্রিপারেশান নাও। আর যাদের এবারে পরীক্ষা ভালো হয়নি, তারা 2026-এর গ্রুপটির জন্য প্রিপারেশান শুরু করে দাও, কারণ সময় খুব একটা বেশি পাবে না। আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।